পিয়ার নিয়ে দুই একটা কথা একটু মানে খেয়াল করেন। আপনি বলছেন মাঠে নেমে জামাত কি হচ্ছে, লাভ হচ্ছে। জামাতের একটা বিরাট একটা টকশো করছে 1.5 ঘন্টার। আমি এর আগে আরেকটা টকশো করে আসছি জামাত দিয়ে, সৌরভ ভাই আমার সাথে ছিলেন। সারা দেশের সব টকশো এখন জামাত। বিরাট অর্জন তো। হয়তো একটা কথা মাঠে ছাড়লেন, আমরা কথা বলা শুরু করলাম, লোয়ার হাউসে পিয়ার ইজ এ সেটেলড ইস্যু, তারপর আবার কথা বলতে হচ্ছে কারণ জনগণকে ওনারা বিভ্রান্তিতে ফেলছেন। উদাহরণ দিই, মনোনয়ন বাণিজ্য নাকি হবে না, এটা উদ্ভট কোনো যুক্তি হয় না, বরং পিয়ার হলে মনোনয়ন বাণিজ্য 100% হবে। ধরুন দলের যিনি হেড উনি একটা লিস্ট করবেন, সব ক্ষমতা তার হাতে। বহু সময় এমন হয় যে আপনি প্রার্থী দিতে চান টাকা খায়, ধরে নিলাম এ কে, কিন্তু মাঠে চাপ আছে না বিকে দিতে হবে, না দিলে ওই লোক কিন্তু দাঁড়ায় যাবে। আর এখন 100% একটা ব্যক্তির হাতে যাবে, 100% মনোনয়ন বাণিজ্য হবে। ভোট কেন্দ্র দখল নাকি হবে না, মাই গড, মানে দেশে নির্বাচন সম্পর্কে আর কি জানেন? ধরেন আমি একটা দলের প্রধান, আমি ভোট কেন্দ্র দখল করতে চাই, আমি যে যে আছে কনস্টিটিউয়েন্সি ভাগ করে দিয়ে এই দখল করে মার্কাকে জিতাইতে হবে, নাইলে তোর ভবিষ্যতে খারাপ আছে। ইজিলি এগুলো করা যাবে। ওনারা মনে হচ্ছে পিয়ার দিলে লোকজন সুরসুর করে ভদ্রলোক হয়ে নির্বাচন করবে, মানে খুবই উদ্ভট সব কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা 71% মানুষ আমি ধরে নিলাম লোয়ার হাউসে পিয়ার চায়, তাই তো? তো এত মানুষ পিয়ার চায়, এটাকে নির্বাচনী এজেন্ডা করে ফেলেন। মানুষ সংস্কার চায়, মানুষ জুলাই সনদের বাস্তবায়ন চান, মানুষ নতুন কনস্টিটিউশন চায়, এবং বিএনপি গুলো কিছুই চায় না। বিএনপি শেখ হাসিনা হইতে চায়, বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি টেম্পো স্ট্যান্ড। তো বিএনপির বিরুদ্ধে একটা ইলেকশন করে জিতে এসে শান্তি মতো সব কাজ করে ফেলেন, সব কাজ করে ফেলেন। বিএনপি তো আমি দেখতেছি এবার মনে হয় 15-20টা সিটও পাবে না। মানুষ এত কিছু জানলো কিভাবে? না আমি ওনারটা মেনে নিলাম। সো কেন ইন্টারিমের উপরে চাপ তৈরি করা হচ্ছে? কারণ আপনি তো জানেন, আমি তো দেখতেছি বিএনপি 15-20টা সিট পায় মুখ রক্ষা করতে পারে কিনা, এবার ডাবল ডিজিটে পৌঁছায় কিনা। তা আসেন আপনারা 2/3 মেজরিটি নিয়ে যা যা করার সব করে ফেলেন। ইভেন আপনাদের তো ক্ষমতায় যদি চলে আসেন আপনারা শরিয়া কায়েম করবেন, করেন। মজাটা হচ্ছে এই জায়গায় আপনার কথার মধ্যে পরস্পর বিরোধিতা। আপনি বলছেন জনগণ সব চায়, অনলাইন পোলিং এ নাকি সব চাইতেছে, ফাইন। তো ইলেকশনকে ভয় পাচ্ছেন কেন? ইলেকশনে আসেন, জেতেন, সব করেন, এবং আমি সেই পথটাই, প্লিজ আতিক ভাই আপনি পরে বলেন। আচ্ছা এখন একটা জিনিস, মাঠে যে বিচারের কথা বলছে নাহরিনকে, জামাতের একজন নেতা আকাশ চৌধুরী ওনার নাম, চিটাগংয়ে অগাস্টে একজন নারীকে লাথি মেরেছিলেন। তার সম্পর্কে জামাত কি স্টেটমেন্ট দিয়েছে? জামাত নিজের স্টেটমেন্ট আমি পড়ছি। উনি বলছেন জামাতের বিবৃতিতে, আকাশ চৌধুরী নামের একজন সংগঠনের কর্মী ঊর্ধ্বতন করে অনুমতি ছাড়া গেছে এবং যা করেছে চরমভাবে নিন্দনীয়, এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না, ইত্যাদি ইত্যাদি করে তাকে বহিষ্কার করা হয়েছে। এই আকাশ চৌধুরী যেদিন জামিন পেয়েছে, আমি চাইলে ছবিটা স্ক্রিনে দেখাতে পারি, ফুলের মালা দিয়ে জামাতের নেতা কর্মীরা তাকে বরণ করেছিল। অন ক্যামেরা লাথি মারা হয়েছে ওই নারীকে চিটাগংয়ের, তাকে ফুলের মালা দিয়ে, এবং জামাত তাকে ওন করেছে। অনেক অন্যান্য সময়ের মতো বলে নাই সে আমাদের কর্মী না, ওন করেছে, তাকে বহিষ্কার করেছে। তারপরে তো সুতরাং মানে আপনি এই এক্সাম্পল গুলো তৈরি করবেন আর বলবেন আপনি গিয়ে মামলা করেন, তার কনসিকুয়েন্স কি এই আমরা দেখছি না কি হয়? দুই একটা ঘটনাকে এক্সাম্পল দেখা যাবে না, আমি পরে আসছি বিচ্ছিন্ন ঘটনা পরে আসছি। আচ্ছা এখন না আতিক ভাই তো বলছে বিচ্ছিন্ন ঘটনা, আমি আমি আরেকটা জিনিস একটু বলি, এটা ইম্পর্টেন্ট। সৌরভ ভাই ওই গঠনতন্ত্রের যে আলাপটা নাহরিন তুলেছিলেন, আমি এটা একটু একই কথা। মূলত এই জেনারেলাইজেশন খুবই ভুল। বিএনপি ধরুন আপনি যখন একটা জিনিসের বেনিফিট নেন, ইটস এ প্যাকেজ। জামাত ইসলামের বেনিফিট নেয় ইন এ সেন্স, আপনি যখন ইসলামকে রাজনীতির সাথে যুক্ত করেন, এটা এই দেশের মানুষের অনেকের কাছে অ্যাপিল তৈরি করে তো আপনি এটার বেনিফিটটা নেবেন, কিন্তু এটার কোনো কুফল আপনি নেবেন না, এটা খুব খারাপ কথা। ধরুন বিএনপি বা আওয়ামী লীগ বা আদার পার্টিজ, সে যখন একটা বেনিফিট নিতে যায় তার সাথে কনসিকুয়েন্স আছে, সে সেটাও নেবে। সো ইসলামী হওয়ার, ইসলামিক টার্মের বেনিফিট আছে। আপনি ভোট না দিলে আপনি মুসলমান থাকবেন না, এই ক্যাম্পেইন করেন, আপনি ক্যাম্পেইন করার চেষ্টা করেন। জামায়াতে ইসলামের রাজনীতিকে ডিসোন করলে আপনি কাফের বা নাস্তিক হন, তাহলে অন্যটা নেবেন না কেন? সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বিএনপি বিএনপি বা আওয়ামী লীগ যখন তার কনস্টিটিউশন ফলো করে না, সে এটা ধর্মের নামে, এবং যে ধর্মটাকে
আমরা জানি ধর্ম একটা চিরন্তন ব্যাপার, যে ধর্মটা চিরন্তন ব্যাপার সেটাকে ভিত্তি করে হওয়া যে তার যে কনস্টিটিউশন, আমি আমাকে একটু বলতে দেন, সেটা যখন তারা ফলো করবে না সেটা প্রবলেম। জামাতের নারী নেত্রীরা কোনোদিন বাইরে যান, এই প্রথমবারের মতো ব্রিটিশ হাই কমিশনে তারা গেছেন, রাস্তায় নেমেছেন, তারা পর্দা করে আগে নামতেন না। আমি তাহলে প্রশ্ন করি, এতদিন যে ওনারা নামেন নাই ওটা সঠিক ছিল নাকি এখন নামছেন এটা সঠিক ছিল? দুটো একসাথে সঠিক হতে আপনি পারে। সেন্সকে ওয়েলকাম জানান। দুটো না চেঞ্জ কেন? আপনি welcome না জানান চেঞ্জ না, যে আমরা change হচ্ছে আমরা এখন। আতিক ভাই আমাকে এই প্রশ্নটার জবাব দেন, এটা কি বৈধ? নামছে যে, যদি বৈধ হয় আগে পারমিট করেন নাই কেন? আপনি বলেন আর যদি অবৈধ হয় তাহলে এখন নামতে দিয়েছেন। আপনি বলেন আচ্ছা, যে এই প্রশ্নটি- জামাত চেঞ্জ আতিক আসছে, ভাই, আমরা ওয়েলকাম আতিক ভাই, জানাবো।